বাড়ি থেকে পালিয়ে গেলে একটা চিন্তার কারণ থাকে, অন্য বিপদ, আত্মহত্যা। এক্ষেত্রে উনি স্বইচ্ছায় বেরিয়েছেন। এখন উনি যদি হরিদ্বার চলে যান নিজের ইচ্ছেতে, তা আমরা কি করতে পারি? না না না, আমার স্ত্রী হঠাৎ হরিদ্বার যাবে কেন? না মানে আপনাদের মধ্যে কোনো ঝগড়া, দাম্পত্য কলহ, কোনো টেনশন? স্যার, হ্যাঁ স্যার, এই মহিলা রাস্তার এদিক ওদিক ঘুরছিলেন আর ফরিদপুরের কথা বলছিলেন। আরতি, কোথায় ছিলে? কোথায় ছিলে? আপনি ওনাকে চেনেন? বলো তুমি। উনি তো বলছেন আপনাকে উনি চেনেন না। আরতি, ওদের বলো না, বলো না। ম্যাডাম, উনি কি আপনার স্বামী? না না, আসলে উনি আমার স্ত্রী। উনি অ্যালজাইমার্স পেশেন্ট, মানসিকভাবে আর কি স্টেবল নন। বলো না তুমি। আরতি, দাঁড়ান দাঁড়ান, আপনি ওনাকে জোর করবেন না। এই অবস্থায় আমি ওনাকে আপনার হাতে হ্যান্ড ওভার করতে পারবো না। আপনি প্রমাণ নিয়ে আসুন, ডকুমেন্ট সাবমিট করুন। এই তো। স্যার, ওনারা আমার বাবা মা, আমি বারিন সরকার। এই আমার ভোটার কার্ড। তুই কখন এলি? আর এই দেখুন ওনাদের ছবি, বিশ্বনাথ সরকার, আরতি সরকার। ব্লাড গ্রুপটা দিয়ে দিয়েছি, দেখো। এইটি সর্বক্ষণ গলায় রাখলে হয় কি করে যে। এই ধরনের পেশেন্টরা 8 থেকে 10 বছরের বেশি, কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি প্রপারলি যত্ন করা যায় তাহলে কিন্তু ওরা 15 থেকে 20 বছর বেঁচে থাকতে পারে ভালোভাবে। নববর্ষ আসছে, আমরা সবাই যাব ইউসুফ কাকার দোকানে। আমি, অতীন্দ্র দা, কেষ্ট বক্সি, সবাই যাব আমরা। আচ্ছা, এরা কারা যে নামগুলো বলছেন? ওই ফরিদপুরের কথা বলছেন, যেখানে ওর ছোটবেলাটা কেটেছে। আজকাল প্রায় বলে, খানিকটা যেন নিজের নিজের মধ্যে থেকেই যেন বলেন। হ্যালুসিনেট করছেন, এই হ্যালুসিনেশনে বাড়বে। একটা ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক সময় অ্যালজাইমার্সের পেশেন্টরা না কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেন।